নমস্কার বন্ধু। বন্ধু এটা একটা জামদানি শাড়ি। বন্ধু এই জামদানি শাড়িটা আজকে মার দিবা হবে। তো বন্ধু এইরকম জামদানি শাড়ি বাড়িতে কিভাবে মার দিবা হয় এই ভিডিওর মধ্যে আজকে আমরা দেখবো, ঠিক আছে বন্ধু? এই যে বন্ধু শাড়ির কালারটা দেখুন, 2-4 রকমের কালার আছে বন্ধু। এই যে দেখুন একরকম কালার, এই যে বন্ধু এখানে কিছু লটকান লাগানো আছে আঁচলের মধ্যে, এই যে দেখুন বন্ধু। তো বন্ধু এই লটকানগুলো সব এক জায়গায় করব। এই যে এই শাড়ির প্রত্যেকটা লটকান সব এক জায়গায় করে নিয়েছি বন্ধু। এবার এই লটকানগুলোকে এই যে বন্ধু একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকের মধ্যে এই লটকানগুলো ভিতরাবো। এই যে এইভাবে এই লটকানগুলো এক জায়গায় রেখে প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে এভাবে গার্ডার এঁটে দেবো বন্ধু। এই যে গার্ডার নিয়েছি, বন্ধু এই শাড়িটা আমরা যখন মার দেবো তাহলে বন্ধু এই লটকানের মধ্যে আর লাগবে না। বন্ধু আপনারা যখন শাড়ি মার দেন এরকম লটকান সমেত ডুবিয়ে দেন আর এই লটকানগুলো পুরো একেবারে লেরোর মতন করকরে হয়ে যায়। তো বন্ধু এরকম প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিলে আর লেরোর মতন করকরে হবে না বন্ধু। চলুন বন্ধু এবার এই জামদানি শাড়িটা মার দিবা যাক, ঠিক আছে বন্ধু? আগে মারটাকে ছেঁকে নেবো বন্ধু। এটা সাবুদানার মার, সাবুদানা ফুটিয়ে মার বানিয়েছি। বন্ধু একটা জামদানি শাড়িতে 75 গ্রাম সাবুদানা ফুটিয়ে মার বানাতে হবে। আগে মারটাকে ভালোভাবে ছাঁকবো। এই যে বন্ধু ছাঁকা হয়ে গেছে। একটু গাঢ় মনে হচ্ছে বন্ধু, এর মধ্যে কিছুটা জল মিশাবো। ঠিক আছে, এবারে এই কিছুটা কমফোর্ট দেবো বন্ধু এই মারের মধ্যে। এটা ফেভারিক কমফোর্ট। এই কমফোর্টটা এই মারের মধ্যে দিলে শাড়িটা হালকা সুগন্ধ আসবে আর শাড়ি তাজা থাকবে বন্ধু। তাই বন্ধু এই কমফোর্টটা কম করে দেবো। এই যে একবার কম করে দিয়েছি কমফোর্ট। তো বন্ধু একটু যদি কড়া মার দিতে চান বন্ধু তাহলে 100 গ্রাম সাবুদানা ফুটিয়ে মার বানাবেন, ঠিক আছে বন্ধু? এবারে শাড়িটাকে এই মারের মধ্যে ডুবিয়ে দেবো। এই যে এই যে বন্ধু লটকানটা এইভাবে বাঁধা আছে গার্ডার দিয়ে। কীরকম শাড়িটাকে ভালোভাবে মারের মধ্যে চুবাতে হবে যাতে পুরো শাড়িটাতে ভালোভাবে মার লেগে যায়। এই বন্ধু পুরো শাড়িটাই ভালোভাবে মার দেওয়া হয়ে গেছে, মার ডুবানো হয়ে গেছে। এবারে শাড়িটাকে এক জায়গায় করবো। এইভাবে শাড়িটাকে ভালোভাবে গুছিয়ে নেব। এই যে বন্ধু শাড়ি গুছানো হয়ে গেছে। এই যে বন্ধু দড়ির মধ্যে মিলে দেবো লম্বা করে। লম্বাভাবে শাড়ি দড়ির মধ্যে মিললে এইভাবে ভালোভাবে মার হবে, কোথাও আর ছ্যাপ ছ্যাপে দাগ হবে না। এই যে বন্ধু লটকানগুলো বাঁধা আছে প্লাস্টিকের মধ্যে, এটাকে পরে খুলবো, ঠিক আছে বন্ধু? এবারে বন্ধু এই লটকানগুলো খুলে দেবো। এই গাটানাটা আছে গাটারটা খুলে দেবো। এই যে বন্ধু খুলে দিয়েছি। এই লটকানের মধ্যে মার লাগাবো না, এগুলো শুকনো শুকনো রাখতে হবে। এগুলোর মধ্যে সাবুর মার লেগে গেলে একেবারে করকরে হয়ে যাবে লেরোর মতন। পাড়গুলো সমান রাখবো, একেবারে সমানভাবে রাখবো পাড়গুলো, দুদিকের পাড়। দুদিকের পাড় একেবারে স্ট্রেট রাখতে হবে বন্ধু, একেবারে সমানভাবে রাখতে হবে। তারপরে বন্ধু
শাড়িটাকে এইভাবে পুরো 2 হাত দিয়ে রাইড করব ভালোভাবে, ঠিক আছে? আর ছাপ ছাপে হবে না এইভাবে রাইড করলে। এভাবে 2 হাত দিয়ে রাইড করতে হবে। সুন্দরভাবে এইভাবে রাইড করতে হবে বন্ধু। এই যে পারগুলো ভালোভাবে রাইড করে নেবো এইভাবে। পরে শাড়িটাকে ছাড়িয়ে দেবো এরকম, এভাবে ছাড়িয়ে দিতে হবে বন্ধু। পুরো শাড়িটাই ভালোভাবে মার দিবা হয়ে গেছে। এবার শাড়িটা আমরা শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব, ঠিক আছে? শুকিয়ে যাওয়ার পরে আবার দেখাচ্ছি কীরকমভাবে মার হয়েছে বন্ধু। এই যে বন্ধু শাড়ি শুকিয়ে গেছে। এই যে দেখুন লটকানগুলো দেখুন বন্ধু, কত সুন্দর নরম আছে বন্ধু। এই শাড়িটা মিলে দিবার পরে 2বার শাড়িটাকে এইভাবে ছাড়িয়ে দিয়েছিলাম, কেননা বন্ধু শাড়ি এইভাবে জুড়ে থাকলে যদি চিপকে থাকে তাহলে এই কালার আর এই কালার যদি একটু উঁচু নিচু হয়ে থাকে না বন্ধু, তাহলে বন্ধু এই সবুজ কালারটা এই হলুদ কালারের মধ্যে লেগে যেতে পারে। তো বন্ধু আপনাদের শাড়ি যদি এইরকম বিভিন্ন ধরনের কালার হয় তাহলে বন্ধু এইভাবে ছাড়িয়ে দিবেন। আর বন্ধু শাড়িটা দেখবো কিরকম ভাব মার হয়েছে। এই যে বন্ধু শাড়িটা কিরকম মার হয়েছে দেখুন। তো বন্ধু এই যে শাড়ি। তো বন্ধু আপনাদের শাড়ি আপনারাও এইভাবে মার দিয়ে নেবেন বাড়িতে। তো বন্ধু ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন, আর শিবম লন্ড্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন বন্ধু, কেননা যখনই কিছু ভিডিও বানাবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধু এই ভিডিও এই পর্যন্তই, টাটা।